ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ে অফ কম্পিউটার প্রোগ্রামিং। আজকে আমরা শিখতে চলেছি মডুলাস বা মড ফাংশন। পাইথনের মডুলাস বা মড ফাংশন কি বা কিভাবে পাইথনের মডুলাস ফাংশন কাজ করে। তো প্রথমে আমরা জানব মডুলাসের সিম্বল পার্সেন্টেজ বা মডিউলাস, শর্টে আমরা মড বলেও ব্যাখ্যা করতে পারি। তো মড কি? মড হচ্ছে এমন একটা ফাংশন, প্রিডিফাইন্ড ফাংশন, যার সাহায্যে আমরা ডিভাইড করে রিমাইন্ডার বার করতে পারি। ভালো করে মনে রাখবে, ডিভাইড করে রিমাইন্ডার বার করতে পারি। সাপোজ 12 mod 3, তো 12 কে 3 দিয়ে ডিভাইড করলে আমাদের অ্যান্সার কি হয়? 12 কে 3 দিয়ে ডিভাইড করলে 3 4 12, রিমাইন্ডার 0, রিমাইন্ডার বা ভাগশেষ 0, তাহলে এর অ্যান্সার কত বেরোবে? 0। ঠিক আছে। আচ্ছা, আরেকটা উদাহরণ হিসাবে দেখি পাইথন প্রোগ্রামিং এর হিসাবে। প্রিন্ট প্রিন্ট ব্র্যাকেট 14 mod 7, 14 কে 7 দিয়ে ডিভাইড করলে কি হয়? 14 কে 7 দিয়ে ডিভাইড করলে অ্যান্সার হয় 2 এবং রিমাইন্ডার থাকে 0। তো মডুলাস ফাংশন কাজ কি? 0 কে প্রিন্ট করবে, মানে রিমাইন্ডারকে প্রিন্ট করবে, তার মানে এর উত্তর হবে 0। আচ্ছা, আবার একটা উদাহরণ হিসাবে দেখি। প্রিন্ট 16 mod 5, 16 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয়? 16 কে আমরা এখানে 5 দিয়ে ডিভাইড করছি, 3 5 15, রিমাইন্ডার 1, তাহলে অ্যান্সার কত বেরোবে? রিমাইন্ডার 1। ঠিক আছে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা মনে রাখতে হবে, কোনো সময় মডুলাস ফাংশনে ছোট নাম্বার মড বড় নাম্বার যদি হয়, তাহলে অলওয়েজ অ্যান্সার ছোট নাম্বার হয়। তোমাকে তখন আর ডিভাইড করতে হবে না, ছোট নাম্বারটাকেই অ্যান্সার হিসাবে প্রিন্ট করতে পারো। যেমন আমি এখানে করছি 13 mod 24, 13 mod 24, তো তোমরা দেখতে পাচ্ছ 13 24 এর থেকে ছোট, তাই অ্যান্সার হবে অনলি 30। এটা মাথায় রাখবে যে ছোট নাম্বার মড বড় নাম্বার হলে অলওয়েজ অ্যান্সার ছোট নাম্বার হয়। মড ফাংশন আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও পরে আসবে।